ছুটির দিনে রাকসু নির্বাচনী প্রচারণায় মুখর ক্যাম্পাস। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মওদুদ রানা। যাচ্ছি তার কাছে। ছুটির দিন এবং সে কারণে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে অবস্থান করছেন এবং যারা প্রার্থীরা রয়েছেন তারাও সেই আবাসিক হলগুলোতে সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে আজকে সকালে একটি সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের একজন শিক্ষক মারা গেছেন এবং দর্শন বিভাগের একজন শিক্ষক আহত হয়েছেন। সে কারণে কিন্তু সারা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের শোকের আবহ, যার ফলে অন্যান্য দিন আমরা যেটি দেখি যে পরিবহন মার্কেট সহ বিভিন্ন স্থানে যে প্রচারণা চলে সেই প্রচারণা আসলে চলছে না। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে একজন শিক্ষক নিহত হওয়ায় তারা শোকের মধ্যে রয়েছেন, যে কারণে বাইরে যে প্রচারণা সেটি সকালের দিকে করছেন না। তারা নামাজের পর তারা এই পরিবহন মার্কেট সহ কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাবেন। অন্যদিকে আজকে সকাল থেকে আবাসিক হলগুলোতে প্রার্থীরা যাচ্ছেন এবং তারা তাদের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের যে প্রচারপত্র রয়েছে সেটি বিলি করছেন এবং তারা তাদের পক্ষে তাদের যে ইশতেহারগুলো রয়েছেন সেটি ভোটারদেরকে বলছেন। এবং নির্বাচনের যত দিন ঘনিয়ে আসছে যারা প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকে রাত পর্যন্ত তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন এবং সবাই যে এক ধরনের শঙ্কা ছিল যে নির্বাচন আদৌ আসলে 16 অক্টোবর হবে কিনা সেটি অনেকটাই কেটে গেছে। আমরা দেখেছি যে রাকসু নির্বাচন কমিশন একটি বিতর্কের আয়োজন করেছে এবং একই সাথে গতকাল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা যে পোষ্য কোটার দাবিতে এবং শিক্ষকদের উপর হামলার ঘটনায় তারা যে বিচার দাবি করে আসছিল এবং আমরা যেটি দেখেছিলাম যে ঘোষিত 25 সেপ্টেম্বর তাদের আন্দোলনের কারণে যে রাকসু নির্বাচন স্থগিত হয়ে গেছিল, সেই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে অংশটি রয়েছেন তারা বলেছেন যে তারা রাকসু নির্বাচনের আগে আর কোনো আন্দোলন দিবেন না। ফলে প্রার্থীদের মধ্যে সেই সংখ্যাটা কিছুটা হলেও দূর হয়েছে এবং তারা 16 অক্টোবর নির্বাচন হচ্ছে সেটি মাথায় রেখেই তাদের যে প্রচারণা সেটি চলছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে তারা আবাসিক হলগুলোতে জমজমাট যে প্রচারণা সেটি চালাচ্ছেন। আমরা রাকসু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে অল্প কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তারা পেয়েছিলেন, তারা সেগুলো খতিয়ে দেখছেন এবং খুব বড় ধরনের যে অভিযোগ সেই অভিযোগ নেই। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।